ইন্ট্রোটা কর। নমস্কার এবং শুভ অপরাহ্ন। যখন 12টা বেজে গেছে তখন তো বলতেই পারি। আমি সায়ন সেনগুপ্ত, সল্টলেক সুরের ধারা এবং রবিস্কোপ ইউটিউব চ্যানেল, আমরা যৌথ উদ্যোগে আজকের এই ওয়ার্কশপ আমরা শুরু করতে চলেছি। আপনারা আমাদের অনেক বন্ধুই আমাদের আগের ওয়ার্কশপে ছিলেন। এটা আমাদের এই ওয়ার্কশপের দ্বিতীয় পর্ব। আমাদের এই ওয়ার্কশপের বিষয়বস্তু হচ্ছে যে রবীন্দ্রনাথের গানে তাল বাদ্য যে বাজে, সেটা আমাদের অনেকেরই ধারণা শুধুমাত্র তবলা, কিন্তু সেটা নয়। 3টি তাল বাদ্য আমরা রবীন্দ্রনাথের গানে ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করি গান বিশেষে। এই কথাটা খুব গুরুত্বপূর্ণ। গত ওয়ার্কশপে আমরা বিস্তারিত আলোচনা করেছি মৃদঙ্গ আওয়াজ, এই বিষয়টা নিয়ে আমাদের খুব সুন্দর একটা সেশন হয়েছে এবং আজকে বাদ বাকি অংশটা আমরা আলোচনা করব। আমাদের মূল প্ল্যানিংটা বলে দিই। আমরা এই সেশনে মোটামুটি 1:30টা অবধি আমরা এই সেশনটা কন্টিনিউ করব। 1:30টা থেকে 2টো আমাদের একটা লাঞ্চ ব্রেক আছে। প্রসঙ্গত বলে রাখি যে আমাদের যা বাজেট ছিল, আপনারা তো সবাই যারা আমাদের সঙ্গে আগে থেকে আছেন তারা জানেন যে এটা একটা নো প্রফিট এবং চিরকাল শেষ দিন পর্যন্ত এটা একটা নো প্রফিটই থাকবে। ফলে আমাদের যা বাজেট ছিল তাতে সামান্য আপনাদের ওই বড়জোর কচুরি তরকারি অথবা একটু ওই কি বলে একটা প্যাটিস, একটা স্যান্ডউইচ, একটা কেক, এর বেশি খাওয়ানোর সাধ্য আমাদের ছিল না। আমাদের পরম সৌভাগ্য, আমাদের এই ধরনের কাজে প্রত্যেকবার একজন না একজন শুভানুধ্যায়ী জুটে যান। প্রত্যেকবার তাদের নাম বলতে বাধা থাকে, তারা বলে দেন যে না, নাম বলা যাবে না। এবারও যিনি আমাদের বললেন যে ঠিক আছে, তোদের যা বাজেট আছে সেটা থাক, তার উপরে যা লাগে আমি স্পন্সর করে দিচ্ছি তোদের লাঞ্চটা। তিনিও নাম বলতে বারণ করেছেন, কিন্তু তার নামটা আমি বলবো। তিনি হচ্ছেন স্বপ্না সেনগুপ্ত, আমার প্রণমা মাতৃদেবী। সুতরাং আজকে আমাদের একটু ফ্রাইড রাইস ভেজ, ফ্রাইড রাইস পনির, আলুর দম ইত্যাদির ব্যবস্থা করা আশা করা যায় সম্ভব হচ্ছে। সুতরাং 1:30টা থেকে 2টো অবধি আমরা সেটার সদ্ব্যবহার করব। 2টো থেকে 3টে আমাদের পরবর্তী সেশন। এবার 3টে থেকে 3:30 আমাদের কোয়েশ্চেন আনসার সেশন এবং তারপরে আপনাদের অন্যতম গুরুত্বপূর্ণ সেশন, সেটা হচ্ছে ফটো সেশন। হ্যাঁ, এই ফটো সেশনের জন্য গতবার আমাদের দেরি হয়ে যাচ্ছিল একটু হলেই, সুতরাং এবার সেটা করা যাবে না। হ্যাঁ, এবার ওই নির্দিষ্ট সময়ের মধ্যে ফটো সেশন সেরে যত ইচ্ছে তুলে নিন, কিন্তু ওই সময়ের মধ্যে হ্যাঁ আমাদের কিন্তু 3:45-এর মধ্যে যাবতীয় জিনিস, অঞ্জনদাকে একটু হেল্প করবে, দেবাশিস আছি, আমি আছি, অনিরুদ্ধদা আছেন, এই অঞ্জনদার জিনিসগুলো এবং হারমোনিয়াম তুলে 3:45-এর মধ্যে আমাদের কিন্তু এই অডিটোরিয়াম ফাঁকা করে দিতে হবে। এই গেল আমাদের প্ল্যানিং। এইবার আমরা খুব সোজা সোজা গান গাইবো। আমার গত 72 ঘন্টা কেন, মানে গত 4 দিন বোধহয় আমার হারমোনিয়ামের সঙ্গে সম্পর্ক নেই। অঞ্জনদা যদি এখন আমায় কঠিন কঠিন গান দিয়ে বলে যে আমি কিন্তু বিপদে পড়ে যাবো। হ্যাঁ, সুতরাং অঞ্জনদাকে আমি বিনীত অনুরোধ করছি, সোজা সোজা গান আগের দিনের মতো আমরা সবাই মিলে গাইব। আমরা হই হই করে গাইব। হ্যাঁ, যারা যারা লেট করছে তাদের 50 টাকা করে ফাইন করবে অনুরোধরা। হ্যাঁ, ঠিক আছে। আমরা চলুন এবার শুরু করি। অঞ্জনদা। নমস্কার। এই মাইকটা একটু দিন তো। আচ্ছা, নমস্কার সবাইকে, স্বাগত জানাচ্ছি। ভালো লাগছে আপনারা এসছেন। ছুটির দিনটা দুপুরবেলা একটুখানি সবারই একটু রিল্যাক্স করার টাইম, বা বাড়িতে কাজও থাকে, এসেছেন। আগের বারে খুব ভালো সবাই মিলে যে আলোচনা হয়েছিল তার একটা সুফল পেয়েছিলাম, ভালো লেগেছিল। অনেক কিছু জিজ্ঞাসা ছিল, সেটাই হয়তো আরেকটু ইলাবোরেটলি এবারে অন্য কিছু, মানে ছোট ছোট জিনিস ভেবেছি, ছোট ছোট জিনিস বলবো। আর আপনাদের কাছ থেকে এবারে অনেক বেশি রেসপন্স আমি চাই, মানে আপনারাও কিছু গান বলবেন, সহজ সোজা গান, যদি সেগুলো নিয়ে আলোচনা করতে পারি। আর মূলত এইটা করার, যেটা সায়ন বলেছেন,
যে সায়নকে আশা করি সবাই চেনেন, এখানে সায়নকে চেনেন না কেউ এরকম হতে পারে না। সেই ওর আর আলাদা করে পরিচয় দিচ্ছি না, ওর উদ্যোগেই সবটা হয়েছে। আর অর্থ দিয়ে আশীর্বাদ করেছেন মাসিমা, এর জন্য মাসিমাকে অবশ্যই একটা প্রণাম আমার তরফ থেকে। আর দুটো জিনিস বলছি, দু একজন জিজ্ঞাসা করেছেন, যেমন আপনি জিজ্ঞাসা করেছেন যে আগের বারের কোনো লিঙ্ক আছে কিনা বা আগের বারের কোনো রেফারেন্স আছে কিনা। আগেরবারের সমস্যা যেটা হয়েছে যে আগেরবারে আমরা যে রেকর্ডিং করেছি তার অডিও কোয়ালিটিটা এতটাই ইনফিরিয়ার যে ওটা আপলোড করা যায় না, দেব না, বদনাম হবে আগেরগুলো। সেই জন্য আমি একটুখানি ছোট ছোট সংক্ষিপ্ত করে আকারে আমি বলছি। আগে যেগুলো মূলত হয়েছিল হয়তো ইলাবোরেটলি করতে পারিনি, সেটা রবীন্দ্রশ্রেষ্ঠতার ধ্রুপদ ধামারের ব্যাপারটা আমরা কি করি, রবীন্দ্রসঙ্গীতে ব্যবহৃত তালগুলো অনেক তো ব্রহ্মসঙ্গীত আছে, ব্রহ্মসঙ্গীতের বেশিরভাগ গান, হয়তো একটা দুটো গানে তাল মেনশন করা নেই, বেশিরভাগ গান কিন্তু ব্রহ্মসঙ্গীতের তালে, এবং কোনো কোনো গান খুব দু চার লাইন হলেও খুব কঠিন, সেইগুলোকে অনুশীলন করে রীতিমতো পাখোয়াজ বাদ্যযন্ত্রের সাথে অভ্যাস করে তবে গাওয়ার মতো, সেগুলো নিয়ে আমরা আগের বার আলোচনা করেছিলাম, কি গানে কি গানে প্রয়োগ করা যায়, এই পাখোয়াজটা কেন ব্যবহার হয়। আর এবারে যেটা আমি ভেবেছি, যেটা করতে পারিনি, যেটা নতুন রবীন্দ্রসৃষ্ট তালগুলোর যে প্রভাব বা যে নতুনত্ব আছে, সেইগুলো নিয়ে একটু ইলাবোরেটলি আমরা আলোচনা করব, এটা ইচ্ছে আছে। কেন প্রচুর ছন্দের উনি নতুন নতুন ছন্দ তৈরি করেছিলেন, সেগুলো গতবারে একটু সময়ের অভাবে করতে পারিনি, ওইগুলো একটুখানি বলার আছে। আর তারপরে আর একটা জিনিস যেটা গতবারে হয়েছিল, সেটা হচ্ছে যে আমরা বিভিন্ন বোল, কোন গানে কি বোল বাজে, যেমন আমি একটা বলেছিলাম যে কাহারবা তাল আমরা জানি, কিন্তু কাহারবা তাল রবীন্দ্রসঙ্গীত যে লয়ে গাওয়া হয় মূলত, সেটা ধরুন তার সঙ্গে কিন্তু ঠিক কাহারবা তালটা বাজে না, তার সঙ্গে একটা লাউনি ঠেকা বলে একটা ঠেকা বাজে, সেইগুলো আমরা আলোচনা করেছিলাম, সেগুলো অভ্যাস করেছিলাম। এবং আপনারা যারা রবীন্দ্রসঙ্গীত গান মানে বা যারাই আমরা রবীন্দ্রসঙ্গীত নিয়ে আলোচনা করি বা অন্য যে কোনো সঙ্গীতে, ধরুন অর্থোডক্স কিছু তাল যেগুলো ব্যবহার রবীন্দ্রসঙ্গীতের ক্ষেত্রে হয়েছে, অন্যান্য গানের ক্ষেত্রে হয়েছে, আপনারা যখন গাইবেন আপনারা যেটা শিখছেন সেই ঠেকার সাথেই গাইবেন, বা সেটাই আপনার মানে সেটাই লক্ষ্য হওয়া উচিত। কখনো গান গাইছেন, যেমন ধরুন আজকে অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করব, একতাল আছে, সেটা 12 মাত্রার বিলম্বিত খেয়ালে ব্যবহার হয়, সেটাই দ্রুত একতাল আছে, সেটার আবার একটা চতুর্মাত্রিক একতাল আছে, রবীন্দ্রনাথ ত্রিমাত্রিক একতাল চতুর্মাত্রিক একতাল করেছিলেন। এর যে জানা বইগুলো বা এগুলো যদি আমরা গাইছি, অনেকের সাথে গেয়ে দিচ্ছি, ধরুন একজন নামকরা কেউ তবলাবাদক বাজাচ্ছেন, আপনারা ধরেই নেন যে সেটা উনি ঠিকই বাজাচ্ছেন এবং সেটাতেই অভ্যস্ত হন। কিন্তু আমার এই ওয়ার্কশপের উদ্দেশ্য হচ্ছে যে ঠিকটা কোনটা, আমরা চতুর্মাত্রিক একতালে ঠিক কোনটা বাজালে ঠিক হয়, সেটা কে বাজাচ্ছেন না ওই ঠিকাটাই এতেই গাইবেন বা ওইটাই ঠিক। যখন আপনারা শেখাবেন বা রবীন্দ্রসঙ্গীতের যে মানটা তাহলে ঠিক হয়। আমি প্রচুর ভুলভাল দেখেছি বলে আজকে এইটা প্রাসঙ্গিক হয়ে গেছে, এই প্রচুর ভুলভাল আমরা দেখেছি জানি। আচ্ছা, অলের দাদাদের আমি একবার একটা অনুরোধ করবো, এই হারমোনিয়ামের মাইকটা যদি অঞ্জনদাকে দিয়ে দেওয়া যায়, কারণ অঞ্জনদা এরপরে বাজাতে বাজাতে কথা বলবেন, এভাবে পারবেন না উনি, তাহলে হারমোনিয়ামটা আমার যথেষ্ট জোরে, এই কজন মানুষ আমরা যখন সবাই মিলে গাইবো আমরা হারমোনিয়ামটা শুনতে পাবো, এই মাইকটা যদি স্যারকে একটু দিয়ে দেওয়া যায়। মোটামুটি আপনাদের আগের বারের জন্য বলছি, এটা প্রশ্ন উত্তরের একটা পর্ব থাকবে আমাদের দ্বিতীয় ভাগে, সেখানে আমি বেশি গান শুনবো, আপনাদের ইচ্ছে আছে বা কোরাসেও গান শুনবো, কিন্তু
আপনাদের কোনো যদি জানার থাকে আগের বারের আমাদের ওয়ার্কশপে যারা যারা ছিলেন, যারা যারা যে হ্যাঁ যাদের এখনো ক্লিয়ার, যারা যারা ছিলেন এবং যারা যারা বাড়িতে গিয়ে ব্যাপারটা একটু স্টাডি করেছে, হ্যাঁ এই দুটো কথাই বলো। হ্যাঁ হ্যাঁ, তাই না? তাহলে সেটা নিয়ে কোনো জিজ্ঞাসা থাকলে আমরা সেটা নিয়ে আলোচনা করতে পারি। বাড়ি দিয়ে শুরু করি, তারপরে আমরা আজকের বিষয়বস্তুতে যাব। এবারে আপনাদের বলছি, আগের বারে আমরা ধ্রুপদ ধামারের প্রচুর গান করেছিলাম। তার মধ্যে একটা অঙ্গ ছিল যেগুলো কিছু খেয়াল অঙ্গের তালে পাখোয়াজ বাজানো হয়। খেয়াল অঙ্গের গান আছে যেগুলো পাখোয়াজ বাজানো হয়, যেটা খেয়াল বলে লেখা আছে বা বিভাগটা খেয়াল, কিন্তু পাখোয়াজের গান বাজানো হয়। এরকম একটা দুটো রেফারেন্স আপনারা আমি করতে পারি। যেমন ধরুন হৃদয়ানন্দন বনে, হ্যাঁ হৃদয়ানন্দন বনে, এটা আমরা চাইছিলাম। এগুলো হচ্ছে খেয়ালের পর্যায়ে, কিন্তু এই গানগুলো পাখোয়াজ ছাড়া ভালো লাগে না। এগুলো একদমই পাখোয়াজের গান, আপনারা শুনলেই বুঝতে পারবেন এবং নিজেরাও যখন গাইবেন অবশ্যই পাখোয়াজে গাইবেন। আমরা একটু গাই সবাই মিলে। হ্যাঁ, এই গানটা দিয়ে শুরু। যারা যারা জানা আছে সবাই আমাদের সঙ্গে প্লিজ একটু বলা যায়। খেয়াল বলে লেখা আছে, কিন্তু এই গানগুলোর সঙ্গে পাখোয়াজ বাজায়। হাতের তাল বলে বলে মুখ ব্যথা হয়ে গেছে, এইসব জায়গায় ফেনা উঠে গেছে আপনাদের সবাই এরকম ভাবে। ঠান্ডা লাগছে, এসি বন্ধ করে দিতে বলবো? আর ওই গল্পের ব্যাটালিয়ানে যদি আমি গল্প শুনি না, আমি 5 জনকে 5 জায়গায় বসাবো। হ্যাঁ, আপনাদেরই বলছি, পেছনে দেখার কিছু নেই। আচ্ছা, এই প্রসঙ্গে একটা কথা বলি। এই যে বাজাচ্ছি, এটা এখানে আলোচনার বিষয়বস্তু অবশ্যই, সেই জন্য বলে নেওয়া ভালো। এই যে ঝাঁপতাল আমরা জানি, ধি না ধি ধি না তি না ধি ধি না, এটা কিন্তু খেয়ালে বাজে, কিন্তু এইখানে কিন্তু ওই ঠেকাটা বাজছে না। এখানে কিন্তু পাখোয়াজ বাজছে এবং পাখোয়াজের একটা আলাদা ঠেকা বাজছে। এইটা আপনারা একটু যদি নোট করে নেন, হ্যাঁ এইটা একটুখানি নোট করে নেন। এটা একটু একটা বেসিক ঠেকা আমি বলছি, এটা যে এটা মানে এটা ঘুরিয়ে ফিরিয়ে বাজানো হয়,
রেলা করে বাজানো হয়। আচ্ছা, এটা হচ্ছে রেলা বিষয়টা নিয়ে আগের দিন কথা হয়নি, হ্যাঁ। অন্তত একটু বলবে ওই শুভ দিন শুভ রজনী অংশটা সঞ্চারী বাবু আমি গাইবো, অঞ্জনদা রেলা তুলে বাজাবে, আপনারা শুনবেন ব্যাপারটা, আগে বোলটা লিখে নিন। আর এবারে কিন্তু সায়ন যেমন গাইবেন আপনারাও গাইবেন, অবশ্যই, তাতে কিন্তু অবশ্যই বোলের সঙ্গে গাওয়াটা সেটাও একটা খুব মানে কি বলবো, একটা দরকারি খুব জিনিস। ভালো পার্টিসিপেশন হবে সেটা। আচ্ছা, যেটা বলছিলাম যে ঝাপতালের বোলটা এখানে লিখলেন ধেটে ধা, তারপরে তিনটে মাত্রা হচ্ছে ধেটে ধেটে ধা, তারপরে ফাঁক তেটে তা, তেটে তা দিয়ে ফাঁকটা হলো, তারপরে তেটে গদি ঘেনে, ধেটে ধা ধেটে ধেটে ধা তেটে তা তেটে গদি ঘেনে, ধেটে ধা ধেটে ধেটে ধা তেটে তা তেটে গদি ঘেনে ধা। ওই তেটের জায়গায় ধেটেও লিখতে পারেন, লাস্টের টু ধেটে গদি ঘেনে বা তেটে গদি ঘেনে, যেটা হোক। এটা আমরা এবারে যখন রেলা বাজাই তখন এগুলো বদলে যায় সবটা, কিন্তু যখন পাকওয়াজ হৃদয়ানন্দন মনে গাইবেন অবশ্যই এই বোলটা আপনারা চাইবেন যে এটা হলে ভালো হয় বা এটার সাথে গাইবেন, সেটা ঠিক। গানটা শুনতে সুন্দর লাগে এবং গানটার সাথে যায়। এর সঙ্গে ধীনা ধিদিনা টা ভালো, মানে অতটা ভালো লাগবে না যতটা এই গানটায় লাগবে। হ্যাঁ, এরকম অনেক গান আছে। তিনি আরেকটা কথা বলি, হ্যাঁ। এই ধরনের গানগুলো যদি তকবাজ এরকম রেলা তুলে না বাজানো হ্যাঁ, হয়, হ্যাঁ। গানটা খুলবে না। অনেকেই আছেন যথেষ্ট কিন্তু তারা বলেন যে একদম পরিষ্কার টেকা বাজাবেন, সেটা কিন্তু কথা নয়। ধ্রুপদাঙ্গের গান ধ্রুপদাঙ্গের মতো করেই বাজা উচিত, খেয়ালাঙ্গের গান খেয়ালাঙ্গের মতো করেই বাজা উচিত, নইলে তো তার যে আঙ্গিক বৈশিষ্ট্য, তার যে পর্যায়গত বৈশিষ্ট্য, সেটা প্রকাশিত হলো না। একটা ধ্রুপদাঙ্গের গানে যদি এরকম রেলা তুলে পকবাজ না বাজানো হয়, তাহলে তো গানটার যে চরিত্র সেটাই প্রকাশিত হবে না। সুতরাং এগুলোকে ভয় পেয়ে লাভ নেই, এগুলো কিন্তু আমাদের শিখতে হবে। ধরুন যখন এই ধরনের গান রবীন্দ্রনাথ নিজে শুনতেন বা রচনাকালের কথাও বলছি, তখনও কিন্তু এই ধরনের গান রচনা হতো বা যে সভায় হতো সেখানে কিন্তু বড় বড় ওস্তাদজিরা এই পাখওয়াজ বাজাতেন এবং তারা খোল বাজাতেন, পাখওয়াজ বাজাতেন, তারা কিন্তু তবলাতে বাজাতেন না। কাজে অরিজিনাল যন্ত্র মানে ইনস্ট্রুমেন্ট তখন বাজানো হতো। কাজেই এগুলো খুবই অর্থোডক্স ব্যাপার। আপনাদের ওই মানে যখন গাইবেন মনে করবেন যে এটাই ঠিক, বা একেবারে খেয়াল অঙ্গের মতো ত্রিতাল লেখা আছে, যেখানে মানে অরিজিনাল ত্রিতালটা হচ্ছে একদম খেয়ালে, কিন্তু এমন কিছু গান আছে যেখানে আমরা খোলও বাজিয়ে থাকি। সেই গানের চরিত্র সেটা রবীন্দ্রসঙ্গীত বলেই, রবীন্দ্রনাথের গানের ক্যারেক্টার মানে ত্রিতাল বলে যে সেটা ত্রিতালের ধরুন আপনার মতো খেয়ালের রাগ বা বন্দিশ তা নয়। রবীন্দ্রনাথ বাণী প্রধান গান, হয়তো এমন একটা লোকসঙ্গীত বা এমন একটা মানে প্রাদেশিক সুরে গেয়েছেন, তৈরি করেছেন, সেই গান খোলটা চাইছে। এইগুলো হচ্ছে আমাদের সেই পার্টিকুলার গান কিছু এরকম আমরা আলোচনার মধ্যে নেব। আজকেও সেরকম করছি আমরা, এইভাবে এগোচ্ছি। এরপরে এই গানটা শেষ করুন বা এই গানটা করে বাকিটা আমরা এই করব। একবার অযোধ্যা, হ্যাঁ, আমি বাজাচ্ছি। ওইটা বোলটা একবার বাজিয়ে দাও, তারপরে আমরা ধরি। হ্যাঁ হ্যাঁ, তাহলে যে বোলটা ধরবো,
পেরেছেন মোটামুটি একটা গানের একটা চলটা একটু আলাদা, একটু ধ্রুপদাঙ্গীয় একটা ভাব আছে, আর এটা একটা পার্টিকুলার রাগেও আছে। আমি এমন একটা লাইন বলবো, মিশ্র রাগ না। একটা হ্যাঁ লাইন হ্যাঁ হ্যাঁ এই যে রেলা তুলে বাজানোর ব্যাপারটা, এটাকে আমরা অনেকেই খুব ভয় পাই। এটাকে ভয় পাওয়ার কিছু নেই। আমাদের যেটা বুঝতে হবে যে আনর্ধ বাদক, মৃদঙ্গ বাদকের ওই 10 মাত্রার হিসেব ঠিক রেখে যা খুশি করার অধিকার আছে, এটা তার স্বাধীনতা। এইটা না করলে গানটার সৌন্দর্যটা প্রকাশ পাবে না। আমাদের কাজ হচ্ছে এই 10 মাত্রাটাকে আমাদের গানে বজায় রাখা। এটা চ্যালেঞ্জিং জিনিস, এটা অভ্যাস করে আসে। এই অভ্যাস আমরা করতে চাই না বলেই আমরা স্টেজে উঠে তবলা যিনি আছেন বলি একদম ঠেকা বাজাবেন। হ্যাঁ, কেন বাজাবেন? আর একটা ব্যাপার আছে, আগেকার দিনে আগেকার দিনে যেটা হতো, এগুলো সত্যি, তখনকার দিনে যারা গাইতেন তারাও ভীষণ জোরে গাইতেন এবং মাইক্রোফোনের থেকেও তাদের গলায় লোকে মানুষে শুনতো, সেই জন্য যারা বাজাতেন তারাও জোরে জোরে বাজাতেন। এখন কিন্তু বাজনাও অনেক সফিস্টিকেটেড হয়ে গেছে, বাজনা দাম দাম করে কেউ বাজায় না, কাজেই ঠিকমতো একটু ধরে বাজালে বা মাইক্রোফোনেও এখন বাজনাটাকে একটু কমিয়ে রাখা উচিত, যেখানে হয় না সেটা ভুল হয়। তাহলে ভয়েসটা যাতে, কেন বাণী প্রধান গানে বাণীটা যাতে পরিষ্কার শোনা যায়, তাহলে গায়ে সব দিক থেকেই সুবিধে হয়। এগুলো যখন গাইবেন তখন খেয়াল রাখবেন আপনার ভয়েস লেভেল যেন মিউজিকের থেকে বেশি থাকে। তাতে কি হবে, আপনি আপনার ভাবটা রাখতে পারবেন আপনার মতো করে, সঙ্গে ওই সুন্দর বা পাখোয়াজের জেলা বা বোল থাকলে ওটা একটা সত্যিকারের সুন্দর সঙ্গীত তৈরি হয়। তা নাহলে কোথাও কমতিটা থেকে যায়, কোথাও ঘাটতিগুলো থেকে যায়, যে কোথায় যেন একটা কম হয়ে গেল। এরপরে আমরা যাচ্ছি একটু অন্য গানে। আমি যেটা বলছিলাম যে ওই খুব কঠিন গান বলো না, একটু ছোট 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 করে, মানে পাখোয়াজের যেহেতু হলো, আমরা একটুখানি খোলেতে যাব। কীর্তনের কিছু গান, কিছু গান আছে। আমরা একটা জিনিস খোলের গানে যেতে চাই। খোলের গানে দেখুন লয় ফেরতা গান অনেক শিখেছি, লয়ের ব্যাপারে একটা কনফিউশন থাকে। এটা অবশ্য একটা ডিফারেন্ট ওপিনিয়নও আছে, তবু আমি বলবো যেটা কমন ওপিনিয়ন বা যেটা ম্যাক্সিমাম হয়, সেটা হচ্ছে সিঙ্গেল ডবল লয়তে গানের লয় ফেরতা আছে প্রচুর গানে। অনেক জায়গায় অনেকে করেন যে একটা লয় থাকে, তার দেড়া লয়তে গাওয়া হয়, বাকিটা আখর কিছু কীর্তনের গানে হয়। একটা গান অনেকেই জানে, মাঝে মাঝে তো দেখা ভাই চিরদিন। হ্যাঁ, এটা আখর আছে, হ্যাঁ এটা তুই করবি। হ্যাঁ, মাঝে মাঝেটা কি আগের বারে হয়েছিল না? মাঝে মাঝে গানটা করুন। এটা দুটো লয় আছে, তোর 3টে স্ট্যান্ডার্ডই তোলা আছে তো, ওই আর কি। ঠিক আছে, শুনবেন আর কি। ধরা ছাড়া আছে, ডবল লয়, সিঙ্গেল লয়। আসলে সাহেবের সাথে আমার বসার সুযোগ হয়নি, একটু বসে নিলে ভালো ওরা দুজনে মিলে, কিন্তু আমরা বসতে পারিনি। আপনারা কিন্তু একটু ফার্মলি গাইবেন, এটা আমার রিকোয়েস্ট। কেননা এই গানগুলো আমরা এখানে অভ্যাসই করবো, ধরে নিই আমরা প্র্যাকটিস করতে এসেছি। সিঙ্গেল ডবল দুটো লয়তে হবে এই গানটা। হ্যাঁ, এটা ডবলে হবে না দেড়ে হবে? ওই দেড়ে কর।
আপনাদের ভাল লাগলো গানটাকে? এইভাবে গাইলে দেখুন কি সুন্দর লাগে। এবারে একটা যে এই বিষয়ে একটা প্রশ্ন, আচ্ছা বলুন বলুন। এটা এটা তো খোলের বৈশিষ্ট্য, এরকম ভাবে আড়ে আড়েই হয়েছে কিন্তু দুটো জায়গা, দুটো তিনটে জায়গা। আপনাকে বলি, এই যে গাইলেন খুবই ভালো লাগলো সবার, বোঝাই যাচ্ছে গিয়ে আনন্দ পেয়েছেন খোলের সাথে। এই যে বোলটা কি বাজলো বা তালটা কি বাজলো কি আপনারা জানেন? এইগুলোই আমরা আলোচনার বিষয়বস্তু, যে আমরা যখন গাই আমরা বুঝি যে খোল বাজছে, খুব সুন্দর লাগছে। বিষয়বস্তু হলো রবীন্দ্রনাথ এগুলোকে ধরুন 3 মাত্রা 6 মাত্রা এরকম করে বা 12 মাত্রা এরকম করে ভাগ করে করে গানগুলোকে রচনা করেছেন। প্রচুর গান আছে, এমন গান আছে যাতে ছন্দ ভাগ করা আছে কিন্তু তালের আকার দেওয়া নেই। একটা গান আছে ভালোবেসেছো কি নিবৃত যতনে, তাতে তালের কোনো মাত্রা দেওয়া নেই, অথচ ছন্দ আছে। এগুলো হচ্ছে 3, 9, 6, 12 এরকম করে করা আছে, কিন্তু 12 মাত্রায় মিলে যায়। তো এই একটা কীর্তনের একটা তাল আছে বা খোলের একটা তাল আছে, লোফা বলে আমরা বলি। এই লোফা তালে অ্যাকচুয়ালি এটা দাদরার দুটো বাজে। আপনারা কীর্তন যারা শুনেছেন বা দেখবেন, মাতন বলে একটা জিনিস আছে, যে কীর্তন হতে হতে খুব উচ্চাঙ্গে চলে যায়, যখন মাতন হয় আর কি, খুব স্পিডে বাজে, সেটা সেই মাতনের বোলগুলোকে দ্রুত লোফা বলে। আর এই রবীন্দ্রনাথের এই ধরনের গানে সবই আমরা লোফা তালটাকে ঘুরিয়ে বাজাই, ওটাকে একতাল বলি আমরা। রবীন্দ্রনাথ একতালে করেছেন, যেহেতু খোল বাজে তখন লোফার খোলটাই বাজাই বেসিক্যালি আমরা, কিন্তু সেটা একতাল করে, মানে 12 মাত্রা, একটা ফাঁক আছে। সেটা একটা আমি ছোট একটা স্পেসিমেন আপনাদের লেখাচ্ছি, ওটা একটু লিখুন। মানে ওই তালটা কিন্তু আলাদা, লোফা তালটা আলাদা, এটা কিন্তু একতাল নয়। একতালের হচ্ছে 3টে তালি একটা খালি, এখানে কিন্তু 2টো তালি আছে লোফাটা। হ্যাঁ, ধা ঘি ঘি, এটা প্রথম মাত্রা। তারপর হচ্ছে ধা ঘি ঘি, ধা ঘি ঘি, তা ঘি না, কিট তা ধি। কীটতাদিটা ফাঁক কিন্তু, হ্যাঁ 2টো ফাঁক আছে। কীটতাদি, তেটে ঘি ঘি, এই লাস্টে তেটে ঘি ঘি, এটা হচ্ছে একটা প্রকার, এই ঠেকাটাই আমরা বলি। এটা হচ্ছে ধা ঘি ঘি তা, এটা কিন্তু ফাঁক আছে। হ্যাঁ, এটা তাল পড়ে না, এটা কি বুঝছেন? দুটো তালি দুটো কালি। হ্যাঁ, ধা ঘি ঘি তা ঘি না। তারপর হচ্ছে কিট তা ঘি, তেটে ঘি ঘি, এটা হচ্ছে একটা ফরম্যাটের বললাম। এটা হচ্ছে একটা কীর্তনের তাল, বুঝেছেন তো, খুব ছোট করে কীর্তনে হয় এটা। এর ভেরিয়েশনস, প্রচুর ভেরিয়েশনস আছে। এবারে দুধটা বাজে, আমরা যেটা বাজাই ধা ঘিনা ধা তেটে, এটা আমরা মানে দ্রুতে যখন বাজাই, ধা ঘিনা তেটে না, ধা ঘিনা তেটে না, দেখবেন দাদরা তালে ধাদিনা নাতিনার মতোই, সেটা দ্রুতে বাজে। ওই যে মাঝে মাঝে মাঝখানে যখন দেরা হচ্ছে তখন আমরা ডবল লয়গুলো ইউজ করি। আর প্রচুর গান আছে, যেমন ধরুন আমি কান পেতে রইবা, তুই একটা চালু দাদরার একটা গান কর, যেটা বলে হ্যাঁ, যে সবাই গান তো অনেকেই জানা আছে, গাইবেন। এই যে আমি 6 মাত্রা করে বাজছি আর 12 বাজছি।
পাচ্ছেন মোটামুটি গানের চলনগুলো। বোঝা গেল কি তখন এই- দাদরা হয়ে গেল, হ্যাঁ। ডবল লয় হয়ে গেল, তখন কিন্তু আমরা ছমাত্রা বাজাচ্ছি। কিন্তু এরকম প্রচুর গান আছে যেগুলো রবীন্দ্রনাথের একতাল করা আমরা বাজাই, খোলে বাজানো। হ্যাঁ খোলে বাজানো হয়, সেগুলোর বোল কিন্তু ওইগুলো বাজে। ওই যেটা বড় লোপা করে বললাম, তা ধিন ঘিন, তা তিন ঘিন, তা ইটে তিন তেটে ধিন ঘি ঘি, এটা বাজে। এটা নানা রকম বলে বাজানো হয়। যাই হোক, আপনাদের কোনো এরকম চয়েস থাকলে কমন গান বলতে পারেন, আমরা সেটা হ্যাঁ, সবাই মিলে গাইবো। এই ইন্টারাকশনটা খুব জরুরি। হ্যাঁ ও না না, হ্যাঁ, আপনাদের কিছু রেফারেন্স থাকলে। আমার যা আছে, হ্যাঁ এটা করতে হবে। এটা বোধহয় অনেকেই কনফিডেন্ট নয়, এমন একটা গান চাই যেটা অনেকে কনফিডেন্ট। চলুন গাই। এটা বোধহয় সবাই জানে। আমার প্রাণের মানুষ আছে প্রাণে, তাই কেবল সর্বপ্রাণে। প্রাণের মানুষ আছে প্রাণে, তাই কেবল সর্বপ্রাণে। আছে সেই মনের বাগান, আছে সেই মনের বাগান, আলোর বাগান, তাই এটা শুনুন। আপনার গান কেউ শুনছে না, সবাই তো যেন গান রেকর্ড হচ্ছে। ওরে বাবারে, এইটা শুনুন, ভুল হোক, এই ভ্যারিয়েশনটা শুনুন, এখানে ভ্যারাইটি যেভাবে বাঁধানো হচ্ছে সেইটা শুনুন, সেটা গুরুত্বপূর্ণ। গানটা আজকে নমুনা, আজকে আমরা এইটা শিখতে এসেছি। চলুন আমরা প্লিজ কানে কথা বলবো, কাউকে মোবাইল থেকে কথা বার করতে হবে। ওরে বাবা, রেকর্ড হচ্ছে না। হ্যাঁ, রেকর্ডিং নয়, গানটা করুন, ছন্দটা হাতে দিন, এটা শুনুন। চলুন আবার। আমার প্রাণের মানুষ আছে আইপ্যাডটায় আমি নোটেশন গুলো খুলতে পারছি না, ওটা সামনে থাকলে অনেক কনফিডেন্ট লাগে। আই এম সরি, আমাদের হয়তো নোটেশন কত ভাবে ভুল হলো, আমায় মার্জনা করুন। না না ঠিক আছে। এটা মেনলি বেসিক্যালি যেটার জন্য এইগুলো বলছিলাম, কীর্তনের গানে কিছু কিছু গান আছে ডেফিনিট ডবল লয় হয়, বা কিছু কিছু গান আছে লয় ফেরতা। এমন কিছু কিছু গান জানি যেগুলো ধরুন, যেমন ধরুন আমি নিশিদিনও তোমায় ভালোবাসি, এটা চিতালে আছে, হ্যাঁ চিতালের গান, কিন্তু এর মাঝখানে দুকলি করে আছে, দুবার আছে ওটা, সেই জায়গাটায় খোল বাজে বা আমরা বাজাই বেসিক্যালি। হ্যাঁ বলুন, কোন গানটা? আমার গানের মানুষ। হ্যাঁ ওইটাও আমি বলতে চাইছি, ওই যে ডবল দাদরার কথা বললাম আমি। অ্যাকচুয়ালি আপনারা দেখবেন রবীন্দ্রনাথের প্রচুর গানে আছে এরকম,
আমার প্রাণের পরে চলে গেল কে, হ্যাঁ, খ্যামটা, আর খ্যামটা তার প্রচুর ব্যবহার করেছেন এবং সেগুলো তবলাতে না বাজে অনেক সময় খোলে বাজানো হয়। কেন তাতে খোলে, এই গানগুলোরও হয়তো এরকম আর খ্যামটা বা কিছু দেয়া আছে, আমি এখনই মনে করতে পারছি না। এই আমার প্রাণের মানুষ আছে প্রাণে, এটা দাদরায় না হয়ে অন্য কোনো, হয় একটার নয় কিছু তো একটা আছে, মনে পড়ছে না আমার মধ্যে। তবে দক্ষিণীতে বোধ হয় এতে সেখানে দাদরাতেই করা হয়। কোনটা? এই আমার প্রাণের মানুষ আছে প্রাণে। হ্যাঁ, দাদরাতেই করা হয়। তো যাই হোক, এরকম প্রচুর গান আছে, ধরুন আর ঘ্যামটা বা সেগুলো সব, এইগুলো এখানে বাজানো হয় ডবল, যেটা আমি বলছিলাম, ঘিনা দি নাতিনা ধা দিতে না দিনা দি নাতিনা, এটাই সবথেকে এটা যে common। খোলের হচ্ছে, খোলের একটা মানে ডবল দাদরার বোল আর কি, ডবল মাতনের বোল আর কি, দিনা দি নাতিনা ইট ধা দিঘিনা দিনা দি নাতিনা ইট ধা দিদিনা। এটা 12 মাত্রায় কিন্তু ডবলে বাজে, দুলে 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 বাজে। এরকম প্রচুর গান আছে, আর কিছু কিছু গান আছে যেমন ওহে জীবন বল্লভ, এটা সিঙ্গেল ডবল লয় হয়, হ্যাঁ, করা আছে এরকম ভাবে। তারপরে রামপ্রসাদী সুর আছে, সেগুলো খোলে বাজানো, সেটা রামপ্রসাদী সুরে গানে এমনিতেও খুলে বাজানো হয়। আমি নিশিদিন তোমায়, আমি নিশ্চিত তোমার, হ্যাঁ, এই গানটা আমি চাইছি করতে, কেন এই ধরাগুলোর মাঝখানে যে জায়গাটা, সেই জায়গাটা আপনার দেখবেন খোল বাজলে ভালো লাগবে, সেইটা এক্সপিরিয়েন্স করার জন্য ওই গানটা আমি একবার করছি, আপনারাও জানলে গাইবেন, অবশ্যই গান। চলো, আমি নোটেশনটা করতে পারছি না, আমার মানে স্বরগতভাবে ভুল হবে। আপনারা গাইবেন, হ্যাঁ, আপনারা সবাই গাইবেন। আমি তো বেশ কয়েকজনকে এখানে মনে আছে, এখানে আমি শিখিয়েছিলাম, ওই মহুয়াদিকে শিখিয়েছি, এইদিকে শিখিয়েছি, সুতরাং গাইবেন। আর আমার সামনে নোটেশনটা নিন, আমার কিন্তু ভুল হবে, আমার ভুল ধরবেন না প্লিজ। হ্যাঁ,
এই যে কথাটা ভুল বলেছি, হ্যাঁ মার্জনা না ঠিক আছে, এই যে মাঝখানে হলো এটা অ্যাকচুয়ালি নাটকের গান জানেন। এই যে নাটকের বিষয়বস্তুর মধ্যে ওইটা ডিমান্ড করে বলে উনি ওই জায়গাটা একটুখানি অন্য সুর, একদম সুরটাই বদলে দিয়েছেন বা ছন্দটা বদলে দিয়েছেন। সেটা স্পেসিফিক্যালি ওটা তো ওই জায়গাটায় যদি আমরা তবলা বাজাই ভাল লাগবে না, ওটা সুরটাই হচ্ছে একটুখানি খোলের মতো। তো এই ব্যবহারগুলো এরকম প্রচুর গান আছে, আপনারা যদি দেখেন এরকম প্রচুর গানের রেফারেন্স আছে যেগুলো মাঝখানে একটা গান আমরা বলতে পারি সেটা করা আছে পরে, এরপরে আমি আসবো সেইগুলোতে। যেমন ধরুন আগে বলছিলাম যে চতুর্মাত্রিক একতাল একটা গান আছে, আনন্দধ্বনি জাগাও গগনে, চতুর্মাত্রিক একতাল ওটা দিয়ে শুরু। অনেক সময় আমরা ওটা চৌতালে বাজাই, আমরা চৌতাল বাজাই কেননা শুনতে ভাল লাগে বলে। কিন্তু এই গানটার এত লয় ফেরটা আছে, এটা মানে খুব ইন্টারেস্টিং গান, প্রচুর কয়েকজনকে তো শিখিয়েছি মনে আছে। এই গানটা করলে আপনারা একদম পুরো গানের কত লয় আছে, লয় ফেরটা আছে, এই গানটা যদি চান এটা আমরা করতে পারি। এটা প্রচুর লয় ফেরটা এবং প্রচুর রেফারেন্স আছে, মানে কেমন করে চেঞ্জ হচ্ছে প্রত্যেকটা, এবং পর 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 সোম টু সোম এরকম একটা করা যেতে পারে। কোথায় কোন কে মানে তবলা, পাখোয়াজ, বড় মুখ সব চলে এই গানটাতে। এই একটা গানে সব রকম ইনস্ট্রুমেন্ট চলে, মানে হয় আমরা বাজাই, তাই ক্লাসে হয়তো হয় না কিন্তু প্রোগ্রামে আমরা চেষ্টা করি সেরকমভাবে বাজাতে। তো এই গানটাই কি আমরা যেতে পারি? কয়েকজন তো জানি, এখানে এই বৌবাদি জানি, দেবাশিস জানি, যারা যারা জানি একটু গলা মেলাই। আচ্ছা, আমি কোনো কারণে নেটটা কানেক্ট করতে পারছি না, আমি না একটাও নোটেশন খুলতে পারছি না, মানে আমি লাইন ব্যাক করছি আর কি। চোখ বেঁধে দিয়ে লোকজনকে যদি বলে ব্যাক করো যেমন হবে সেটাও হচ্ছে না। কথাগুলো আমি জানি না আজকে আইপ্যাডটা কানেক্ট করতে পারছি না। আমার তো মনে হয় মনে পড়ে যাবে কথাগুলো, তুই মনে থাকলে বার কর। চলো এবারে আবার ফিরে আসুন চতুর্মাতে। আবার তেওড়া এলো।
চতুর্মাত্রিক। বুঝিয়ে দেওয়া হবে, অধিকাংশই বোঝেনি। তাহলে লয়টা যেখানে বার হলো সেখান থেকে তেওড়া হয়ে আবার যখন আমরা চতুর্মাত্রিকে ঢুকছি তখন আগের লয়টায় হয়েছে, কিন্তু থেকোনা নবম স্বপনে বলে আমরা আবার যখন চতুর্মাত্রিকে ব্যাক করছি তখন আবার প্রথম লয় ফিরে যাচ্ছে। প্রথম লয় আরেকবার ধারো আসার আলোকে থেকে বলা হবে চতুর্মাত্রিক একতাল আলাদা করে গাইবো, আলাদা করে গাইবো, নয়ন ভাসিল আমরা গাইবো, বলতে ওটা বলবো, ওটা নিয়ে আজকে ওটা নিয়ে বিস্তৃত আলোচনা হবে, কোনো চিন্তা নেই। আপাতত ধরে নিই 4 1 2 3 4 2 2 3 4 3 2 3 4 এই 3 4 12 হচ্ছে চতুর্মাত্রিক একতাল। হ্যারো আসার আলোকে থেকে আবার যাবো হাতের তাল দিন, মানে পুরোনো লয় চলো যাই কাজে থেকে লয় পাবে, খেয়াল রাখবে। হ্যারো লয়টা ডবল হবে তেওড়া। এবার আবার চতুর্মাত্রিক একতাল আছে, ওই একই লয়, ডবল লয়। আবার তেওড়া, এবার প্রথম লয়, এবারে খোলে বাজাবো। এবার ডবল লয় দাদরা, এই গানটা করালাম কেন, ওই তাল ফেরতা লয় ফেরতা নিয়ে একটা সেগমেন্ট ভেবেছিলাম। ফোন করুন একবার, একটা নক করে দিন। হ্যাঁ, তাতে এই তল ফেরতা লয় ফেরতা এই গানটা অনেক রকম ভেরিয়েশনস আছে বলে, আরও অনেক গান আছে এরকম, ওই আসে ওই অতি ভৈরব হরসে, তাতে এরকম আমরা মাঝখানে এরকম চেঞ্জ আছে এবং ইনস্ট্রুমেন্টটাও ডিফারেন্ট হয়ে যায়, মানে তবলা খোল, পাখোয়াজ, তারপরে খোল এরকম আসে। এই গানগুলো রেফারেন্স হিসেবে মানে রেফারেন্সে রেখেছিলাম। আচ্ছা, এরপরে আমরা যেটা যাচ্ছিলাম রবীন্দ্রসৃষ্ট তালগুলোর মধ্যে, যেমন একতাল তো আপনার আগের দিন আমরা আলোচনা করেছি, 12 মাত্রার 3-3 ছন্দ উনি করেছিলেন। অনেক গান আছে এরকম যেগুলো 3-3 ছন্দে, তুমি রবি নীরবে,
তারপরে এরকম মানে প্রচুর গান আগের দিন আলোচনা হয়েছিল। কিন্তু চতুর্মাত্রিক একতালটা নিয়ে আমি একটু বলি। চতুর্মাত্রিক একতালটা ব্যবহার হয়, আমরা একতাল যেটা শিখেছি, আপনারা অনেকেই ক্লাসিক্যাল শিখেছেন জানেন, যে দিন দিন ধাগে তেরে কেটে না কাত্তা ধাগে তেরে কেটে দিন ধাগা, এটা হচ্ছে একতালের বোল। কিন্তু এটা বিলম্বিতে গাওয়া হয়। আবার এইটাই দ্রুত গাইলে দিন দিন ধাগে থেকে ধুন না কাত্তে ধাগে থেকে দিন দাদা, এটাই দ্রুত গাইলে দাদা তালের মতো সুন্দর লাগে। তারপরে কিন্তু রবীন্দ্রনাথ এগুলো ছাড়াও আর একটা ছন্দে একতাল ভেবেছিলেন, খাবারটা এসে গেলে আমরা ব্রেক দিয়ে দেব, তারপর টানা যাব। কিছু কিছু গান আছে যেগুলো সম্ভবত নতুন তাল সৃষ্টির ক্ষেত্রে ওনার যে চিন্তা ভাবনা ছিল, এক্ষেত্রে তাই হয়েছে যে গান রচনা করার পরে উনি বুঝতে পেরেছেন এটা ত্রিতালেও যাবে না অথবা একতালেও যাবে না, মানে 12 মাত্রায়, কিন্তু 12 মাত্রায় খুব ভালো যাচ্ছে। এরকম ক্ষেত্রে উনি তখন মানে বেশ কিছু গান আছে, ওনার অনেক গান আছে, যেমন এই আনন্দদমের শুরুটা দেখলেন, এরকম প্রচুর গান আছে। জাগো নির্মল নেত্রে একটা গান আছে, নয়ন ভাসিল জলে একটা গান আছে, আর একটা রহি রহি আনন্দ তরঙ্গ জায়গায়, এরকম প্রচুর গান আছে যে 4-4 করে ভাগ করা আছে। এই 4-4 একটা বিশেষত্ব আছে, এটাই কোনো আমাদের লাঞ্চটা এসে গেছে, আমরা লাঞ্চ এসে গেছে, কটা বাজে? না আরেকটু এইটা শেষ করি। আচ্ছা এইটা করে নিয়ে খেয়ে নেব, এইটা শেষ করে নিয়ে অসুবিধা নেই, করা আছে, আমরা একটা করে নিই, ঠিক আছে? লাঞ্চটা এসে গেছে, সাহেব চাইছে গরম গরম সবাই খাবেন, তারপরে তো ঠিক আছে। এইটা গরম গরম খাবেন না, আপনাকে ফ্রিজে রেখে ঠান্ডা করে দিতে হবে, কি বলছিস? শর্মিষ্ঠাদি বক্তব্য কি? ওদের এরকম ভাবে গরম গরম খাবে তো কি একটা গরম গরম খাবেন, ঠিক আছে? না না ঠিক আছে, এইটা করে নিই আমরা, একতালটা করবো। মানে এর পরের সেশনটা কিন্তু আপনারা গাইবেন, এটা খেয়াল রাখবেন, যাই আলোচনা হবে আপনারা গাইবেন, ইন্ডিভিজুয়াল মাইক আমরা দেব সবাইকে। তো মানে সেটা এখন আমি একতালের যেটা বলতে চাইছিলাম, এটা হচ্ছে 4-4 করে ভাগ আছে। অনেক জায়গায় সহজ করে দেওয়ার জন্যে, আমাদের দক্ষিণীতেও আছে এটা, ধা দিন দিন দা, ধা দিন দিন দা, তেতে দিন দিন দা, এটা ত্রিতাল দিয়ে মানে নাতি বাদ দিয়ে করা হয়। কিন্তু আপনি যখন বাইরে গাইবেন বা কোথাও লোকালয়তে গাইবেন, দুরকমভাবে গানের বোলটা আসে। একটা আপনাকে বলছি, যেমন আনন্দময়ী জাগা ভবনের চতুর্মাত্রিক একতালটা বা জাগো নির্মল নেত্রের চতুর্মাত্রিক একতালটায় কিন্তু পাখোয়াজের মতো বাজে। হ্যাঁ, এগুলো পাখোয়াজের বলি বাজে টেন্টেটিভলি। আর একটা হচ্ছে কিছু গান একদম পিওর খেয়াল হবে, যেমন রহি রহি আনন্দ তরঙ্গ জাগে, নয়ন ভাসিল জলে, এইগুলো আমরা একে করে দেবো। সায়ন এর মধ্যে একটা নয়ন ভাসিলটা করছে, হ্যাঁ ওইটাই করবি। এই দেবাশিস, তুই একটা গান কাহার ভাই গাইলি, আমি চতুর্মাত্রিকে গাইলাম বর্ষার গান, কি গান যে আমার মনে পড়ছে না, এই রিসেন্টলি এসে ওটাও করতে পারিস, নয়ন ভাসিল জলে, এটাকে গাই সবাই জানে। রূপক রায় আছে, না না ওটা চতুর্মাত্রিক না, ওটা কাহার ভাই আছে আর রূপক রায় আছে। হ্যাঁ বলছিলাম, আমরা যে অরিজিনাল শুদ্ধ যে রবীন্দ্রসঙ্গীতে যে ক্লাসিক্যালের যে শাস্ত্রীয় যে তাল, সেইটা খেয়ালের গানে বাজায়। দিন দিন ধাগে তেরে কেটে ধুন না কাত্তা, দিন দিন ধাগে তেরে কেটে ধাগে তেরে কেটে দিন, শুধু তবলাটা। এবার ধুনেতে যেহেতু তাল হয় না, সেই জন্য ধুনের জায়গায় আমরা দিন দিন তেরে কেটে দিন না কর্তা তেরে কেটে দিন না, এইটা লাস্টে আমরা করি। আরেকবার শুনে নিন, আরেকবার বলছি, দিন তেরে কেটে না, তু না কর্তাটা না বলছি না এখানে, দিন তেরে কেটে না কর্তা তেরে কেটে না, বুঝছেন তো? এই গেল ওরা লিখে নিতে চাইছে 4 মাত্রা করে আমি বলছি। প্রথম 4 মাত্রাটা হচ্ছে দিন তেরে কেটে না,
তারপরে চরণ হচ্ছে ধীনা কর্তা। থুন্না কর্তার বদলে ধীনা কর্তা, ধুন্না কর্তার বদলে ধীনা কর্তা। তেরে কেটে ধীন ধীন না, বা ওই নায়ের জায়গায় অনেকে ধাঁধা বাজায়, তেরে কেটে দিন দিন ধাঁধা দিন, এটা হয়। কিন্তু দিন না, তেরে কেটে দিন দিন না লিখে রাখেন, বা ধাঁধা লিখে রাখতে পারেন। এই মানে তেরে কেটে দিন দিন ধাঁধা, এটা লাস্ট 4 মাত্রা, ঠিক আছে। তাহলে আপনার এই বোলটা হচ্ছে নয়ন ভাষণের সঙ্গে আমরা বাজাবো। বা খেয়াল অঙ্গের গানগুলো যেগুলো আছে, জাগো নির্মল ক্ষেত্রে বা এই আনন্দধ্বনি যেগুলো বললাম, এগুলো পাখোয়াজের ঠেকা বাজে। কিন্তু এই গানটায় আমি ওই ঠেকাটা বাজাবো আপনার ওই খেয়াল অঙ্গে, সাগর বরিশাল ওইগুলো। চল গানের কবিতার প্রত্যেকটি লাইন কিন্তু একদমই 12 মাত্রা করেই সজ্জিত, একদম। সেই জন্য কিন্তু এটাকে অন্য কোনো কালে উনি ভাবেননি। আচ্ছা, আমরা আরেকটা গান কি গাইবো? হ্যাঁ, দিদি কিছু বলবেন? না, ওটা ত্রিতাল আছে, প্রেম সুধা রসে, তব প্রেম সুধা ত্রিতালে আছে, বড় ত্রিতালে, ওর পরজ রাগে একদম ত্রিতালে। এই গানগুলো অ্যাকচুয়ালি ত্রিতালে হতে পারতো, কিন্তু যেহেতু 4 মাত্রা করে অনেকক্ষণ টেনে রাখতে হবে, ওই জন্য উনি 12 মাত্রা, এটা আমার ধারণা। তাই একদমই তাই। আর কবিতার সঙ্গে 4 4 4 3 4 যাচ্ছে, 4 4 16টা যাচ্ছে। হ্যাঁ, উনি তো সবসময় কাব্যটাকে মর্যাদা দিয়েছে। আচ্ছা, আমরা নয়ন ভাষিকা দল এটা কি একবার গাইবো? নয়ন ভাষিকাটা অনেকে জানেন, একটু গাই, গিয়ে তারপর আমরা খেয়ে নিই। হ্যাঁ চলো, যারা যারা জানেন একটু বলা
এটা হচ্ছে চতুর্মাত্রিক একতালের দুটো খেয়ালের গান শুনলেন, আর ওই পাখোয়াজের বাজানোর জন্য ওই আনন্দধ্বনিটা আমি একটা রেফারেন্স দিলাম। আরও দুটো তিনটে আছে, এখন ওইটা ছেড়ে আমরা পরবর্তী সেগমেন্টে অন্য জিনিসে অন্য তালে যাব, একটু নতুন তালের আরও কিছু ছন্দ নিয়ে আলোচনা করব, তারপরে ইন্ডিভিজুয়াল গান একটু শুনবো সবার একটুখানি দু লাইন করে। কোনো চাপ নেই, কোনো চাপ নেই, আমরা মজা করতে এসেছি। শেখাটা একটা মাইক ওই আমরা পেন্সিল ব্যাটারি এনে দিচ্ছি কর্ডলেসটা দিয়ে। হ্যাঁ চল ঠিক আছে, আমরা একটু খেয়ে নিই চলুন। আবার যারা পরে এসছে বলি, আমাদের এখানে ওই দুটো করে কচুরি আর আলুর দমের বেশি কিছু খাওয়ানোর বাজেট ছিল না। আমাদের একজন শুভানন্দ ভাই আমাদের স্পন্সর করেছেন, সুতরাং আজকে আমরা একটু ফ্রাইড রাইস, একটু পনির, একটু আলুর দম খাবো। চলুন সবাই খেয়ে নিই। আচ্ছা, অঞ্জন দাল্লে